আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এখন তোমাদের মাঝে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 13 পৃষ্ঠায়। দেখো ভাইয়া, উদাহরণ 1 নাম্বার। তো উদাহরণ 1 নাম্বারটি দেখো, এখানে আছে কি একজন দোকানদার প্রতি হালি। তাহলে প্রতি হালি মানে কি ভাইয়া? এক হালি ডিম 25 টাকা দরে ক্রয় করছে। তাহলে এক হালি ডিম এখানে ভাইয়া 25 টাকা দরে ক্রয় করেছে। তারপরে ভাই দেখো, প্রতি 2 হালি ডিম। এখন এক হালি যদি 25 টাকায় ক্রয় করে, আবার 2 হালি ডিম, তাহলে ভাইয়া দেখো 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? তাহলে ভাইয়া কিনছে এক হালি 25 টাকায়, এবং 2 হালি মানে এক হালি 25 টাকা দরে কিনছে, বুঝছো? তারপর 2 হালি বিক্রি করছে কত? 56 টাকায়। তাহলে তার শতকরা কত লাভ হবে? তাহলে ভাই এখানে আমরা লিখতে পারি, দেখো সমাধান, এক হালি ডিমের দাম তাহলে কত ভাইয়া? 25 টাকা। এখন ভাই এক হালি ডিমের দাম যদি আমরা জানি কি 25 টাকা হয়, তাহলে আমরা লিখতে পারি 2 হালি ডিমের দাম 25 গুণ কত ভাইয়া? 2 টাকা ইকুয়াল কত ভাইয়া? 50 টাকা। তাইলে দেখো আমাদের এক হালি ডিমের দাম কত? আমরা পেয়েছি 25 টাকা, হলে 2 হালি ডিমের দাম কত ভাইয়া? 50 টাকা। তাহলে এই 50 টাকা হলো কি ভাইয়া? এই ডিমের মানে ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে ক্রয় মূল্য ইকুয়াল কত ভাইয়া? এই 50 টাকা ক্রয় মূল্য, 50 টাকা। কিন্তু ভাইয়া দেখো এখানে আবার বলছি কি 2 হালি 56 টাকা দরে বিক্রি করছে। তাহলে ক্রয় মূল্য যদি 2 হালি ডিমের ক্রয় মূল্য যদি 50 টাকা হয়, তাহলে 2 হালি বিক্রি করছে কত টাকা ভাইয়া? 56 টাকায়। তাহলে লিখতে পারি বিক্রয় মূল্য ইকুয়াল কত? 56 টাকা। তাহলে ভাইয়া দেখো, ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে আমরা কি লাভ পেয়েছি, এখানে লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি অতএব লাভ। তাহলে দেখো এখানে তোমরা আরেক লাইন লিখতে পারো, যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, তাই এখানে কি লাভ হয়েছে। তাহলে আমরা লাভের সূত্র কিভাবে বেসিক পর্বে দেখিয়েছি। লাভের সূত্র লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্য। তাহলে দেখো ভাইয়া, লাভ ইকুয়াল কি বিক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্য। তোমরা এখানে আরেক লাইন লিখে রাখতে পারো, যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়েছে, তাই কি লাভ হয়েছে, এটা তোমরা লিখে রাখতে পারো। তাহলে দেখো আমাদের বিক্রয় মূল্য কত? 56, আর ক্রয় মূল্য কত ভাইয়া? 50 টাকা মাইনাস 50 ইকুয়াল কত ভাইয়া? 6 টাকা। তাহলে ভাইয়া প্রতি 2 হালিতে আমাদের কত টাকা লাভ হয়েছে? 6 টাকা। এখন বলছে কি 56 টাকা দরে বিক্রয় করলো, মানে তার কি শতকরা কত লাভ হবে? এই যে ভাইয়া, ক্রয় মূল্য যে 50 টাকা, তাহলে 50 টাকায় লাভ হয় কত টাকা ভাইয়া? 6 টাকা। তাহলে লিখতে পারি অতএব 50 টাকায় লাভ হয় 6 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়, তাহলে ভাইয়া কত? 6 ভাই 50 টাকা। এখন ভাইয়া শতকরা বলছে যে শতকরা কত লাভ হবে। তাহলে শতকরা কি আমরা জানি 100 টাকায়। তাহলে 100 টাকায় লাভ হয় ইকুয়াল 6 গুণ 100 ভাগ কত ভাইয়া? 50। তাহলে 50 দিয়ে যদি তোমরা 100 রে কাটো 2 বার, 6 দিয়ে কত ভাইয়া? ইকুয়াল সামনে করি, যেমন 12 টাকা। এখন এটা আমরা ইকুয়াল করলে কত? 12 টাকা আসে, কিন্তু আমাদের শতকরা কত লাভ হয়? তাহলে আমরা লিখতে পারি অতএব 12% লাভ হয়। এটাই ভাই আমাদের অ্যান্সার। দেখো ভাইয়া কি এখানে আছে কি, একটি দোকানদার প্রতি হালি ডিম কত টাকা কিনেছে ভাইয়া? 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম আবার কত টাকায় বিক্রি করছে? 56 টাকা দরে বিক্রি করছে। তাইলে তার শতকরা লাভ কত? তাহলে ভাইয়া দেখো, আমরা প্রথমে কি করেছি, এক হালি ডিমের দামটা 25 টাকা, এই যে 25 টাকায় ক্রয় করেছে। তাহলে ভাই এখানে বলছে প্রতি 2 হালি ডিম, তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্যটা বের করেছি। তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্য 50 টাকা। এখন দেখো ভাই, ক্রয় মূল্য আছে 50 টাকা, আর বিক্রয় মূল্য কত পেয়েছি? এই যে 2 হালি ডিম বিক্রয় করেছে 56 টাকা। তাইলে দেখো ক্রয় মূল্যর চেয়ে যেহেতু বিক্রয় মূল্য বেশি, তাইলে কি হবে? লাভ হবে। তাহলে আমরা লিখেছি লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাইলে ভাই 6 টাকা আমাদের এখানে, মানে 2 হালি প্রতি 2 হালিতে লাভ হয়েছে কত? 6 টাকা। এখন দেখো এই 6 টাকাটা কত টাকা লাভ হয়েছে বুঝো। এই যে ভাইয়া 50 টাকায় ক্রয় মূল্য 50 টাকায় লাভ হয়েছে কি? 6 টাকা। তাহলে আমরা লিখতে পারি 50 টাকায় লাভ হয় 6 টাকা। তাহলে ভাই 1 টাকায় লাভ হয়। এখন দেখো এখানে তোমাদের একটি সিস্টেম শিখিয়ে দেই। এই যে ভাইয়া দুইটা চিন্তা করো, দেখো 50 উপরেরটা যদি বড় হয় আর নিচেরটা যদি ছোট হয়, তাহলে ভাই এখানে যে ঘটনাটা ঘটবে,
সেটা হলো ভাইয়া ভাগ আকারে হবে, যেমন উপরেরটার সাথে এপাশেরটার সাথে এপাশেরটা কি ভাগ হবে। কি বলেছি ভাইয়া দেখো, এখানে যদি উপরেরটা বড় হয় নিচেরটা ছোট হয় তাহলে এখানে কি ভাগ হবে। আর ভাইয়া দেখো এই উপরের চেয়ে নিচে যদি বড় হয় তাইলে আমরা কি এখানে গুণ হবে, যেমন এই 6 এর সাথে 100 এই গুণ আকারে হবে। তাইলে ভাই কি বলেছি যে উপরের চেয়ে নিচেরটা যদি ছোট হয় সেক্ষেত্রে হবে ভাগ, আর উপরেরটার চেয়ে নিচেরটা যদি বড় হয় সেক্ষেত্রে হবে গুণ। তো ভাই আশা করি এই উদাহরণ একটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।